আমার পছন্দের বিভিন্ন খাবারের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ হলো চিকেন রেজালা। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের চিকেন রেজালা আমি খেয়েছি, আর বাড়িতেও অনেকবারই এই চিকেন রেজালা আমি ট্রাই করেছি, তবে কোনোটাই মন পছন্দ হয়নি। চিকেন রেজালার যে একটা শাহি টেস্ট এবং লাইট ক্রিমি গ্রেভি, সেটা কিন্তু ঠিক করে উঠতে পারিনি। তবে বিভিন্ন জায়গায় ট্রাই করে অনেকবার চেষ্টা করে আমি এই যে রেসিপিটা এবার তৈরি করেছি, সেটা কিন্তু একদম সাবির বা আমিনিয়ার মতো একদম পারফেক্ট টেক্সচার এবং পারফেক্ট টেস্ট তৈরি হয়েছে। তো চলুন দেখে নিই এই অথেন্টিক চিকেন রেজালার পারফেক্ট রেসিপি। পায়েলস এক্সপ্লোরিং ফুড ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। হোটেল রেস্টুরেন্টে আপনারা চিকেন রেজালা খেয়ে দেখবেন ঠিক এরকম সাইজেরই চিকেনগুলো কিন্তু হয়। তাই চিকেন রেজালা বানানোর জন্য আপনার কিন্তু ছোট সাইজের মুরগি নিতে হবে। মোটামুটি যে মুরগিগুলো 4 থেকে 5টা পিস হয়, এইগুলো কিন্তু খুব সফট হয় এই মুরগিগুলো। তো এই ধরনের মুরগি নিয়েই কিন্তু টুকরো করে কেটে এনে আপনাকে চিকেন রেজালা তৈরি করতে হবে। তার সাথে 1 থেকে 1.5 খানা মতন পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচি, 5 থেকে 6টা তেজপাতা, বেশ কয়েকটা গোটা গোলমরিচ, তার সঙ্গে বেশ কয়েকটা গোটা শামরিচ, সঙ্গে বেশ কয়েকটা গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি এবং লবঙ্গ, সাথে পরিমাণ মতো লবণ এবং জল অ্যাড করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট মতন ফুটতে দিতে হবে। প্রায় 15 মিনিট পর চিকেনগুলোকে তুলে এর মধ্যে থেকে আলাদা করে রাখতে হবে এবং চিকেনের যে জলটা রয়েছে সেটা ছেঁকে নিয়ে আলাদা করে স্টকটাকে রেখে দিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা শামরিচ এবং তার সঙ্গে জায়ফল, জয়িত্রী একটু রোস্ট করে গুঁড়ো করে রাখতে হবে। আবারও কিছুটা ড্রাই কোকোনাট, কিছুটা কাজু এবং পোস্তদানা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখতে হবে। পোস্তদানা না থাকলে এর পরিবর্তে সাদা তিলও আপনারা ইউজ করতে পারেন। ড্রাই রোস্ট করার সময় খেয়াল করতে হবে কখনোই যেন এগুলো পুড়ে না যায়, অর্থাৎ একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ড্রাই রোস্ট করতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশ কিছুটা আদা কুচি এবং রসুনের কোয়া খুব ভালো করে বেটে নিয়ে ছেঁকে তার থেকে শুধুমাত্র জুসটা বার করে নিতে হবে। চিকেন রেজালা বানানোর জন্য এখানে কিন্তু আদা রসুন বাটা আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র আদা রসুনের রসটাই প্রয়োজন আছে। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কিংবা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করে সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখতে হবে। এই সমস্ত উপকরণ গুছিয়ে নেওয়ার পর চিকেন রেজালার মেন স্টেপে আমরা যাচ্ছি। প্রথমে একটা বড় সাইজের কোনো পাত্র, অর্থাৎ ঢাকা দেওয়া পাত্র অথবা ডেচকি, এর মধ্যে 2 চামচ সাদা তেল আর তার সঙ্গে 4 চামচ গাওয়া ঘি। এই ঘিটা যদি মোষের দুধের হয় সব থেকে ভালো হয়, নাহলে যে কোনো ধরনের গাওয়া ঘি মানে সাদা ঘি হলে সব থেকে ভালো হয়। প্রথমেই তার মধ্যে বেশ কিছুটা শুকনো লঙ্কা ভেজে আমরা তুলে নেব। আবার ওই ঘিয়ের মধ্যে বেশ কিছুটা মাখানা অর্থাৎ ফক্সনাট যেটাকে বলে, সেগুলোও কিন্তু হালকা ভেজে তুলে নিতে হবে। এরপর বাকি যে ঘিটা রয়েছে তার মধ্যে প্রথমেই আমরা গোটা কিছু গরম মশলা, তার সঙ্গে গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, দিয়ে একটু সামান্য কষে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের জুসটা বার করে রাখা হয়েছিল সেটা। এটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে আমরা অন্যদিকে একটু দুধ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা মিক্সারে বেটে সেটার থেকেও আমরা কিন্তু ছেঁকে লিকুইডটা আলাদা করে বার করে রেখে দেবো। এবারে মশলা কষার মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা জায়ফল, জয়িত্রী এবং তার সঙ্গে যে রোস্টেড কোকোনাট, কাজু এবং পোস্ত গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এইগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষে নিতে হবে। এইখানে আমরা বেশ কিছুটা টক দইয়ের সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব, কিন্তু গোলার সময় আমরা এখানে নর্মাল জল ব্যবহার করব না, শুধুমাত্র চিকেন যে স্টকটা ছিল সেই স্টক থেকে স্টক নিয়ে আমরা এই দইটা ভালো করে গুলে নিয়ে এটা আমরা কিন্তু কষার মধ্যে দিয়ে দেবো। এরপর গ্রেভিটা একটু ফুটে উঠলে চিকেনের পিসগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাদ বাকি যে চিকেন স্টকটা ছিল সেটাও মিশিয়ে দিতে হবে। এই সময় কিন্তু স্বাদ মতো একটু সল্ট এবং গুঁড়ো করা চিনি এখানে অ্যাড করে নিতে হবে এবং সবশেষে কাঁচা লঙ্কা দুধের যে মিশ্রণটা ছিল তার মধ্যে 1 চামচ করে গোলাপ জল এবং কেওড়া জল এবং 1-2 ফোঁটা মিঠা আতর মিশিয়ে এটা সবশেষে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 মতন স্ট্যান্ড বাই রেখে দেওয়ার পর এটা সার্ভ করতে হবে। চিকেন রেজালা একদম গরম গরম সার্ভ করার সময় ঠিক রেস্টুরেন্ট স্টাইলেই আমি সার্ভ করছি। এখানে যেমন একটা করে চিকেনের বড় পিস, তার সঙ্গে একটু চিকেন রেজালার গ্রেভি, ওপর থেকে 1 চামচ করে কেশর দুধ ছড়িয়ে তার উপর ভেজে রাখা শুকনো লঙ্কা আর মাখানা দিয়ে সার্ভ করে নিতে হবে।
আমার তৈরি করা প্রত্যেকটা স্টেপ ফলো করে বাড়িতে এইভাবে চিকেন রেজালা তৈরি করে দেখুন। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল আফগানি চিকেন রেজালা আপনারা তৈরি করে নিতে পারবেন। একদমই লাইট এবং ক্রিমি টেস্ট হয় এই চিকেন রেজালার, যেটা কিন্তু আপনারা যে কোনো ধরনের সিজনে ইজিলি খেতে পারবেন। অর্থাৎ এর মধ্যে কোনো মশলার যে রিচনেস সেটা কিন্তু খুব একটা থাকে না। সাধারণত রুটি বা পরোটার সাথে এই চিকেন রেজালা বেস্ট কম্বিনেশন। এছাড়াও কিন্তু ভাত পোলাও এর সঙ্গেও কিন্তু চিকেন রেজালা খেতে দারুণ লাগে। বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে আমি এই পারফেক্ট চিকেন রেজালা রেসিপিটি আপনাদের জন্য তৈরি করেছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই চিকেন রেজালা, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আজকের রেসিপিটা ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। বাই দ্য ওয়ে, আমি পায়েল, আপনারা দেখছিলেন পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডে চিকেন রেজালার রেসিপি। ফিরে আসবো আবার একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।